রেণু রনা রনা। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব পটলের একটা নতুন ধরনের একটা রেসিপি। পটল তো অনেকভাবেই খেয়েছেন, আজকে আমি যেভাবে করব এভাবে একবার করে খেয়ে দেখবেন। একবার যদি এভাবে পটল করেছেন, অন্যরকম আর কি কোনো দিন পটল খেতে ইচ্ছা হবে না, যে এইভাবেই পটল খেতে ইচ্ছে করবে। একদম সহজভাবে ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে আমি করে নেব, এক্সট্রা কিছু দরকার নেই। তাহলে চলুন ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। ভিডিওটা কখনো স্কিপ করে দেখবেন না বা টেনে দেখবেন না, তাহলে কিন্তু কোনো রান্নারই কিছু বুঝতে পারবেন না যে পটলটা আমি কিভাবে করছি। তাহলে চলুন শুরু করছি। আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন 6টা পটল। একটু পটলগুলো কিন্তু একটু বড় বড় করে আমি নিয়েছি, বড় বড় নিয়েছি। ছোট ছোট হলেও অসুবিধা নেই, এই সাইজটা হলেও অসুবিধা নেই, যেরকম কোনো সাইজ হলেই হবে। আমি এখানে 6টা পটল নিয়ে নিয়েছি। এবার পটলগুলো আমি কেটে নেব, তার জন্য আমি নিয়ে নিয়েছি বটি। আমি পটল কাটার জন্য বটি নিয়ে নিয়েছি। আমি পটলগুলো ঠিক এভাবে চেঁচে নেব, ছুলবো না। এটা ছুললে একদম নরম নরম হয়ে যাবে, আমি যে রেসিপিটা করব সেই জন্য। তাই আমি ছুলবো না, আমি শুধু এরকম চেঁচে নেব। তারপর নিয়ে নিয়েছি আমি একটা বাটিতে জল। এবার আমি পটলগুলো, এই পটলটা দেখুন পুরো একদম চেঁচে নিয়েছি, কোনো জায়গায় একটু সবুজ অংশ কিন্তু নেই। এবার আমি এই মাথা আর এই মাথা কেটে পটলগুলো জলে দিয়ে দিচ্ছি। সব পটলগুলো এরকমভাবেই কিন্তু আমি চেঁচে এই পটলের দু মাথা কেটে কেটে আমি জলে দিয়ে দেবো। দেখুন আমি এবার জলে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো চেঁচে নিচ্ছি। এবার পটলগুলো দেখুন আমি এরকম জলে দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে এরকম ভালো করে আমি উপরটা এরকম ভালো করে ডলে ডলে ধুয়ে ধুয়ে নেব। এরকম একটা একটা করে ভালো করে ধুয়ে এভাবে প্রথমে কেটে নিচ্ছি। এই এক টুকরো পটলকে, এই হাফ পটলকে আমি 3 পিস করব। পটলগুলো আমার বড়, তাই আমি 3 পিস করছি। এই দেখুন এরকম লম্বা লম্বা 3 পিস হাফ পটলকে। একটা পটলে আমি 6 পিস করছি। আর ছোট পটল হলে অসুবিধা নেই, পটল অনুযায়ী আপনারা সেভাবে পিস করে নেবেন। তাহলে আমি বাটিটা একটু সরিয়ে নিচ্ছি। তো পটলের উপরটা কিন্তু ভালো করে এভাবে একটু ধুয়ে নিতে হবে, কারণ আমি কেটে কিন্তু পটলগুলো আর ধোবো না। কেটে ধুলে পটলের মধ্যে আমার এক্সট্রা জল ঢুকে যাবে, আর আমি যেই রান্নাটা করব কেটে ধুলে এক্সট্রা জল ঢুকে গেলে আমার অসুবিধা হবে। তাই দেখুন এরকম সরু সরু করে আমি পিস করে নিচ্ছি। রান্নাটা খেতে না হয় অসাধারণ, একদম মুখে লেগে থাকবে। একটা রেসিপি হলেই ভাত খাওয়া হয়ে যাবে, ভাত রুটি সঙ্গেও খেতে পারবেন, অসুবিধা নেই। তাহলে আমি সব পটলগুলো এরকম করে কেটে নেব। দেখুন আমি সব পটলগুলো ঠিক এরকম সরু সরু করে দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তাহলে চলুন রান্না শুরু করছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বেলে দিয়ে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি তেল। এখানে 1 টেবিল চামচ তেল আমি দিয়ে দিয়েছি। আমি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল মোটামুটি আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে তেলটা একটু কড়ার চারপাশে ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি, যেন পটলগুলো পাশে লেগে না যায়, তার জন্য।
আঁচ আমি করে দিচ্ছি মাঝারি টু লোতে। দেখুন তেল পুরোপুরি গরম। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা পটল। পটল দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি পটলটা 1 মিনিট একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এই চামচের হাফ চামচের থেকে একটু কম সামান্য নুন, পটলটা যাতে নরম হয়ে আসে তার জন্য। দেখুন পটলগুলো আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। ঠিক এরকম করে, এর থেকে আর বেশি ভাজবো না। আর পটল থেকে আমার তেল ছেড়ে দিয়েছে মানে পটল ভাজা আমার কমপ্লিট। এবার আমি এই পটল ভাজাগুলো তুলে নেব। তেলগুলো এরকম ঝরিয়ে ঝরিয়ে আমি কিন্তু তুলে নেব। এই যে আমি এই ট্রেটায় তুলে নিচ্ছি। তেলগুলো এরকম ঝরিয়ে নিচ্ছি। তেল শুদ্ধ কিন্তু আমি তুলছি না। হ্যাঁ, এভাবে আমি তেল ঝরিয়ে ঝরিয়ে সব পটলগুলো তুলে নিচ্ছি। পটল ভাজার পরে যেই তেলটুকু আমার আছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটা আমার হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এখানে, দেখুন আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ বেটে রেখেছি। এই পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা দিয়ে আমি একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে দিয়ে দেবো আরেকটু নুন, কারণ পটল ভাজার মধ্যে আমি যে পরিমাণ নুন দিয়েছি সেই পরিমাণ একটু নুন এই মশলা কষার মধ্যে দিয়ে দিচ্ছি। আমার আর নুন লাগবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ। এবার হলুদ আর নুন দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এই এই চামচটার 1 চামচ দেখুন রসুন বাটা। আর ঝালের জন্য ব্যবহার করব কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন মতন ব্যবহার করবেন। এবার আমি মশলাটা কষে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। সব মশলাগুলো দিয়ে আমি 1 মিনিট কষে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে আমি আরো 2 মিনিট কষে নেব। দেখুন আমার মশলা কষা কমপ্লিট। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলা দেখুন কড়াইয়ের গায়ে থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি দিয়ে দেব এই যে ভেজে রাখা পটল। পটল দিয়ে এবার আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি আঁচ রেখেছি মাঝারি টু লোতে। পুরো রান্নাটাই করছি আমি মাঝারি টু লোতে রেখে। এখানে কিন্তু আমি কোনো কাশ্মীরি লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, শুধু কাঁচা লঙ্কাতেই রান্নাটা করেছি। আর আমি রান্নাটা যেভাবে করলাম আপনারা কিন্তু রান্নাটা সেভাবেই করবেন। যদি মনে করেন যে আগে না এভাবে করবো না একটু পাল্টে, তাহলে কিন্তু এর পুরো টেস্টটা আসবে না। কারণ পটলগুলো আগে ভেজে না নিলে পটলের ভিতরে এক্সট্রা জল থাকে, সেই জলটা যদি থেকে যায় তাহলে কিন্তু এর টেস্ট আসবে না। পটলটা এই জন্য আগে ভালো করে ভেজে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত। তাহলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও ছাড়বো পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন কি সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়, দারুণ। আপনারা যারা চিনি পছন্দ করেন একটু চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি চিনি এখানে ব্যবহার করিনি। আমি আজকে করে নিলাম মশলা দিয়ে পটলের ভাজা বা ফ্রাই, মশলা পটল ফ্রাই। দারুণ হয় এই রেসিপিটা, একদম কোনো বেশি মশলারও ব্যাপার নেই। সাধারণ মশলা দিয়ে
আর পটল দিয়ে করে নিলেই হয়ে যায়। শুধু এই পটল দিয়েই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে, বা রুটির সঙ্গেও খেতে পারবেন। দারুণ লাগে, দারুণ। আমি আরো 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব। দেখুন মশলার সঙ্গে আমি পটলটা আরো 1 থেকে 1.5 মিনিট কষে নিয়েছি বা ভেজে নিয়েছি। সুন্দর দেখুন তেল ছেড়ে ছেড়ে আসছে, দেখেন এই দেখুন তেল ছেড়ে এসছে কড়াইতে মশলা থেকে, পটলের থেকে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আমার এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন, আর কমেন্ট করে জানাবেন আপনারা আমার থেকে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান। আমি তাহলে আপনাদের জন্য সেই রকম ভিডিও বানাবো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করব। আমি এবার এটা একটু নামিয়ে নেব। দেখুন পটল ভাজাটা আমি নামিয়ে নিচ্ছি। কি সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।